পাক রব্বুল আলামিন দিয়া থাকেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, জীর্ণ শীর্ণ, বয়স অনেক বেশি। তার মনের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো যে মৌসুমে ফল দিতে পারে, সে আল্লাহ বিদ্যা বয়সে সন্তানও দিতে পারে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দেন নাই? দিছিল না? 90 বছর ছিল তার ওই সময়, তারপরে সন্তান পাইছে। উনি যে সন্তান পাইছে, রব শব্দ ব্যবহার করে দোয়া করছেন। কি আপনারা তো এই বয়ান কুরবানির সময় কতবার শুনছেন আল্লাহ ভালো জানেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন শোনেন নাই? রব্বি হাবিলি মিনাস সালিহিন। দেখেন, রব শব্দ ব্যবহার করে কি করছেন? দোয়া করছেন। এই জন্য বলতেছি, আপনারা যেটাই চাবেন রব শব্দ ব্যবহার করে মাওলার কাছে চাবেন, মাওলা সেটা কবুল করবে, দিবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন মরিয়মের কাছে যদি অমৌসুমীয় ফল, যে ফলের সময় এখন না, সে যদি আল্লাহর কাছ থেকে নিতে পারে, আমি এখন বুড়া হয়ে গেছি, কি হয়েছে, এই বয়সেও আল্লাহ সন্তান দিতে পারে। এই বয়সেও কি আল্লাহ সন্তান দিতে পারে। এই জন্য যাদের সন্তান হয় না, সন্তান না হইলে আমরা কি করি? মাজারে মাজারে দৌড়াই, বিভিন্ন পীরের দরবারে দৌড়াই, নাকি বলেন? আচ্ছা, আপনারাও বলুন তো, এই পাশেই আপনাদের একটা মাজার আছে, নাথপুর মাজার, ওখানকার আবার আপনারা কেউ ভক্ত আছেন নাকি? আচ্ছা, থাকেন আর না থাকেন, যেটা সঠিক আমি সেটা বলতেছি, পালন করা আপনার ব্যাপার, করেন আর না করেন সেটা আপনার একটি। সন্তান দেওয়ার ক্ষমতা কি সে রাখে? কথা বলেন, রাখে? আমরা সবাই তো তার মোকাবেক্ষী, নাকি বলেন? যা কিছু প্রয়োজন, জীবনের যা কিছু প্রয়োজন মাওলার সাথে শেয়ার করেন, তিনি দিতে প্রস্তুত। আপনি চাইতে দেরি হবে, তার দিতে দেরি হবে না, কিন্তু সেরকম সম্পর্ক তো তার সাথে থাকতে হবে। দুনিয়ার বুকে যদি আপনি একজনের সাথে ক্লোজ বন্ধুত্ব করেন, আপনি যদি আপনার দুঃখের কথা বন্ধুর কাছে শেয়ার করেন, যদি আপনাকে বন্ধু প্রাণ দিয়ে ভালোবাসে, বন্ধু কিন্তু আপনার সেই মুসিবতে কিন্তু আপনাকে উদ্ধার করবে। দুনিয়ার বন্ধু যদি আপনাকে মুসিবত উদ্ধার করে বেশি মহাব্বত থাকার কারণে, আর এই মহাব্বত যদি মাওলা পাকের সাথে করেন, মাওলা পাক আপনার হর হালাতে আপনার সব সমস্যা দূর করে দিবেন। কিন্তু সেই মহাব্বত আমরা মাওলার সাথে রাখি না, রাখি না। তো যাই হোক, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, সে যদি অমৌসুমীয় ফল পেতে পারে, তাহলে আমি বুড়া হয়ে গেছি, কি হয়েছে, এই বয়সে আমি রব শব্দ ব্যবহার করে মাওলার কাছে যাব, দেখি মাওলা দেয় কিনা। মা বোনেরা ভালো করে শোনেন, যাদের সন্তান হয় না একটু ভালো করে শোনেন, এই দোয়াটা পড়ে যদি কেউ আল্লাহর কাছে খালেস নিয়তে দোয়া করেন, তবে অবশ্যই অবশ্যই আপনার ঘরে নেককার সন্তান দান করবে। এই দোয়াটা করবেন। আমি এখন বলে দিতেছি, কেউ যদি না পারেন মাদ্রাসার হুজুররা আছে, ওনাদের থেকে শিখে নেবেন। এই দোয়াটা পড়ে কেউ যদি নেককার সন্তান চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের কপালে সন্তান লেখা রাখে, তাহলে অবশ্যই অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন, মাওলা তুমি আমার ঘরে একজন নেককার পুত্র সন্তান দান করেন। নেককার সন্তান চাইলেন, যুররিয়াতান তাইয়্যিবাহ,
পবিত্র সন্তান, নেককার সন্তান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে একজন পুত পবিত্র নেককার সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার সন্তানের নাম ইয়াহইয়া, সেও একজন নবী। ও মুসলমান, এই জন্য বলতেছি, নিজের জীবনের সব প্রয়োজনীয় মাওলার কাছ থেকে চেয়ে নাও, মানুষের কাছ থেকে চাওয়া বাদ দাও। মানুষকে তুমি